মার্চ ফর গাজা, যেখানে হাজার হাজার মানুষ কিন্তু আসলে বাংলাদেশের রাস্তায় নেমে এসেছে, যেখানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদে নেমেছে মানুষ এবং বিভিন্ন ঢঙে বিভিন্ন তালে কিন্তু আসলে প্রতিবাদ করছে। আপনারা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে নেতানিয়াহু এবং সৌদি আরব এবং বিভিন্ন জায়গায় আসলে প্রতীকী প্রতিবাদ তারা কিন্তু আসলে জানাচ্ছে, বিভিন্ন রঙে ঢঙে প্রতিবাদ জানাচ্ছে। এছাড়া ফিলিস্তিনের গাজায় যে শিশু হত্যা এবং যে তাণ্ডব যেটি চলছে ফিলিস্তিনে, সেটিও কিন্তু এক ধরনের কিন্তু প্রতীকী আসলে তারা কর্মসূচি পালন করছে, যেহেতু মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছে এবং যেখানে বিভিন্ন মানুষ কিন্তু আসলে অংশ নিচ্ছে। এরই অংশ হিসেবে লক্ষ্য করছেন শাহবাগ থানার বিপরীতে জাদুঘরের সামনে কিন্তু আসলে প্রতীকী বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে। আমরা লক্ষ্য করছি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নেতানিয়াহু এমনকি সৌদি আরবের বাদশা যারা রয়েছেন তাদেরও কিন্তু এক ধরনের প্রতীকী রূপ তারা দেখছে। ফিলিস্তিনের পরিকল্পনা কি আপনাদের? গোটা ফিলিস্তিন, ইসরায়েল গোটা ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়ে আমাদের শুধু ভোগ আর মজ মস্তি হলেই চলবে। ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছেন, কি করবেন? পুরো ভূখণ্ড দখল করব অচিরেই। পুরো ভূখণ্ড আমাদের, এটা আদি ভূখণ্ড আমাদের, এটা আমাদের আদি ভূখণ্ড। আমরা পুরো ভূখণ্ড চাই। আপনারা তো ইসলামিক কান্ট্রির প্রতিনিধিত্ব করেন, আপনারা কি করছেন? আমরা ঘুমাচ্ছি আর আমরা খাচ্ছি আর আমরা ভোগ মস্তি করছি। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে এত সমর্থন দিচ্ছেন, অন্যদিকে গাজায় তো গণহত্যা চলছে, আপনি কি করবেন? এভাবেই কি সমর্থন দিয়ে যাবেন? এভাবেই সমর্থন দিয়ে যাব যতদিন পর্যন্ত না ইসরায়েল ফিলিস্তিন দখল করে, ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইভেন মিডল ইস্টের সমস্ত রাজ্যকে আমরা একইভাবে সহযোগিতা করেই যাব। এই জায়গা তো ফিলিস্তিনিদের, গাজাবাসী, কেন ইসরায়েলিদের বলছে? হ্যাঁ, এখানে তো আমাদের স্বার্থ জড়িত, এখানে অনেক স্বার্থ জড়িত, পলিটিক্যাল স্বার্থ জড়িত। এগুলো আমরা বুঝি, কেন আমরা করছি, কেন করছি, এগুলো আমরা বুঝি। আমরা সুতরাং আমরা চালিয়েই যাব, আমরা ইসরায়েলকে সমর্থন দিয়েই যাব। আমাদের একটাই দাবি, সকল মুসলিম ভূখণ্ড এক হোক, এক পতাকা ছায়াতলে আমরা যেন আসতে পারি। আমরা এখানে আরেকজনকে দেখছি যিনি আসলে তথাকথিত আরব রাষ্ট্রনেতা সেজে এই জায়গাতে এসেছে। আপনার অভিব্যক্তি, আপনি আসলে কি প্রকাশ করছেন এই আকৃতিতে বা এভাবে আরব রাষ্ট্রনেতা সেজে? আসলে দেখুন, সারা বিশ্বেই তো মুসলমান রয়েছে এবং মুসলমানদের অনেক জায়গা রয়েছে। যেহেতু ইহুদিরা ওরা সংখ্যায় কম, ওরা যেহেতু ওখানে পাশে রয়েছে, ওরা আরেকটু বিস্তৃতি করুক। আমরা চাই ওদেরকেও থাকতে ওখানে জায়গা দেওয়া হোক। আর তাছাড়া ইসরায়েল এই ইহুদিরা আমাদেরকে বিভিন্ন রকম পারপাস সার্ভ করছে। ওরা আমাদেরকে যুদ্ধাস্ত্র দিচ্ছে, ওরা আমাদেরকে নারী দিচ্ছে, ওরা আমাদেরকে ডলার দিচ্ছে, আমাদের আরাম আয়েশ করার জন্য যা কিছু দরকার সব কিছু ওরা করে দিচ্ছে। সুতরাং আমাদের এইসব নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। আমরা একটু ঘুমিয়ে আছি, প্লিজ আমাদেরকে ঘুমিয়ে থাকতে দিন। আপনারা ইসলামিক কান্ট্রি, তাহলে সেই ক্ষেত্রে আপনারা চুপ কেন? দেখুন, আসলে ইসলামিক কান্ট্রি হলেই তো হবে না, একটা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের স্বার্থটা দেখতে হবে। যেহেতু আমরা সমস্ত কিছুই পাচ্ছি ওদের কাছ থেকে, আমরা যেহেতু ভোগে আছি, আমরা মাস্তি করতে পারছি, আমরা যুদ্ধ অস্ত্র পাচ্ছি, আমরা ওদের কাছ থেকে ডলার পাচ্ছি, সুতরাং আমরা এখন একটু ঘুমিয়েই থাকতে চাই। ওদেরকে ডিস্টার্ব করা ঠিক হবে না, ওরা যা করছে করুক। বাংলাদেশে তো লক্ষ্য করলাম মানুষ রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, বাংলাদেশের মতো অনেক দেশ আসলে রাস্তায় নেমে গেছে, এটা আমাদের একটু চিন্তা এবং উদ্বেগের কারণ। আবার কখন না যেন কি একটা ঘটিয়ে ফেলে, এটা নিয়ে একটু আমরা চিন্তিত শাহেক যারা রয়েছে। শুনছিলেন এবং বিভিন্ন মানুষ যারা প্রতীকীভাবে আসলে নেতানিয়াহু থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেজে এবং আরবের বাদশা সেজে কিন্তু তারা আসলে ভিন্ন ঢঙে প্রতিবাদ জানাচ্ছে।
ফিলিস্তিনে ইসরায়েলি যে আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে সেটির প্রতিবাদে, এবং সেখানে শিশুরাও কিন্তু আসলে রাস্তায় নেমে এসেছে। এই প্রতিবাদে, এবং আজ পুরো ঢাকা জুড়ে কিন্তু ফিলিস্তিন হয়ে উঠেছে যেন বাংলাদেশের সড়ক। আপনাদের থাকবেন যে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেই মার্চ ফর গাজা যে সরাদি উদ্যান অনুষ্ঠিত হবে। সকাল থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে মানুষ আসতে শুরু করেছে, এবং বিকাল 3টা কিন্তু পর্যন্ত সমাবেশের জায়গাটা কিন্তু শুরু হবে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আসলে তাতে অংশ নেবেন। এবং আপনারা দেখছেন নানা রঙের ঢঙে আসলে গণহত্যায় ফিলিস্তিনের উপর যে গণহত্যা চালানো হয়েছে সেটির প্রতিবাদ তারা কিন্তু দেখানো হচ্ছে। আপনারা চলে যান ভিতরে। হ্যাঁ, আমরা লক্ষ্য করছি বিভিন্ন আমাদেরকে ডলার সার্ভ করছে, সুতরাং আমরা তো এখন আনন্দে খুশিতেই আছি, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। সকাল থেকেই রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে মানুষ জমায়েত হতে শুরু করেছে, এবং এই পর্যায়ে শাহবাগে প্রতীকী মিছিল দিয়ে ফিলিস্তিনে যে বর্বরতা চালানো হচ্ছে সেটির একটি দৃশ্য তারা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে ইসরায়েলি নেতানিয়াহু এবং সৌদি আরবের বাদশা যারা তাদের প্রতীকী ঢঙে কিন্তু তারা আসলে প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, এই ছিল রাজধানী শাহবাগ থেকে সরাসরি এবং পুরো আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গে থাকুন, এবং আজ দিন জুড়ে মার্চ ফর গাজার সকল আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গে থাকুন।